স্যাড গান করতাম যখন, তো সবাই বলতো, আরে আপনার মনে এত দুঃখ কিসের যে আপনি সারাক্ষণ স্যাড গান করেন। ছোটবেলা থেকে যদি এই প্র্যাকটিসটা করতাম তাহলে হয়তো আমি অনেক আগেই শিল্পী হতে পারতাম। যখন আমি সুর মিউজিক সম্পর্কে যখন আমার খুব ভালো অভিজ্ঞতা হয়ে গেল, তখন আমি চিন্তা করলাম দেখি চেষ্টা করে গান গাওয়া যায় কিনা। প্যার ভরে দো শর্মিলে না जिनसे मिला मेरे दिल को चैन। আপনার পৃথিবীর সব দেশেরই লোকদের দেখবেন বীরের গানগুলো কিন্তু রোমান্টিক এবং রিদম থাকে তাতে বেশি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি, লোকে মনে করে যে আমি খুব বীরের গান গাচ্ছি, কিন্তু আসলে রিদম যে রোমান্টিক রিদমে গান গাইতে হলে গানগুলি প্রায় বীরের হয়। আপনার পৃথিবীর সব দেশেরই লোকদের দেখবেন বীরের গানগুলো কিন্তু রোমান্টিক এবং রিদম থাকে তাতে বেশি। আর ফার্স্ট গানগুলিতে আপনার সেই রিদম থাকে না, আর ওই নাচা কুদার জন্য হয়তো ভালো, কিন্তু রিদমিক গান স্যাড গানই হয়। তো সেটা ওই স্যাড গান করতাম যখন, তো সবাই বলতো, আরে আপনার মনে এত দুঃখ কিসের যে আপনি সারাক্ষণ স্যাড গান করেন। তো আমি কিছুটা স্টাইল চেঞ্জ করে দিলাম। এখন পরের বার লাস্ট কিছু অ্যালবামে আমি দুঃখের গান, মানে ফার্স্ট বিটে করা সবগুলি গান দুঃখের, ফার্স্ট বিটে, একদম ফার্স্ট বিটে। তো এইটার কিছু পরিবর্তন আমি আনছিলাম আমার পরবর্তীকালে। আমার বাবা আমার বোন আমাদের জন্য গানের মাস্টার রাখছে, দুটো গানের মাস্টার ছিল, প্লাস গিটার মাস্টার। আমার বাবা কিন্তু সবগুলো শেখাবার চেষ্টা করতো। তখন তো এমন ছিল যে গানের মাস্টার আসলে আমরা ভেঙে যেতাম, যে খেলতে চলে যেতাম। তখন তো কোনোদিন ভাবি না যে কোনো শিল্পী হবো। ছোটোবেলা থেকে যদি এই প্র্যাকটিসটা করতাম তাহলে হয়তো আমি অনেক আগেই শিল্পী হতে পারতাম। তা আমার এরকম কোনো দিনই কিছু ছিল না। পরবর্তীকালে যখন এই আমাদের বিভিন্ন শিল্পী তৈরি করতে করতে যখন আমি সুর মিউজিক সম্পর্কে যখন আমার খুব ভালো অভিজ্ঞতা হয়ে গেল, তখন আমি চিন্তা করলাম দেখি চেষ্টা করে গান গাওয়া যায় কিনা। সেই হিসাবে গান শুরু করা। ইংলিশ গানও করতে পারি, তো দেখা যাক। ইংলিশ গান সবচেয়ে বড় সমস্যা যেটা হয় ইংলিশ গানের, যে ওই মিউজিক, ওই টাইপের মিউজিক আমাদের এখন পর্যন্ত আমরা করতে পারি না, ওই স্ট্যান্ডার্ড ওই মিউজিক। তাছাড়া অনেক সময় আছে যে দেখবেন আপনি যতই ভালো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন, ওরা যে গান করে যেভাবে, গানের কিন্তু অর্ধেক অনেক কিছু বোঝা যায় না। আমরা শুনতে লাগে একরকম, কিন্তু আসলে কিন্তু সেটা না। তো এরকম কতগুলো সমস্যা আছে, যে সমস্যার জন্য মানে ইংলিশ গান একটু কঠিন আমি বলবো। মেহেদী হাসানের একটা গান আমি খুব ভালো, যেটা অনেক পপুলারিটি পাইছে, অনেক পপুলার হয়েছে গানটা, সেটার গান আমি দুই করে শোনাই। প্যার ভরে দো শর্মিলে না जिनसे मिला मेरे दिल को चैन, कोई जाने ना क्यों मुझसे शर्माए, कैसे मुझे तर पाए, प्यार भरे दो शर्मीले नैन, डर है मुझे तुझसे बिछड़ ना जाऊं, खो के तुझे मिलने की राह न पाऊं, ऐसा न हो जब भी तेरा नाम लबों पर लाऊं, मैं आंसू बन जाऊं। ধন্যবাদ। আপনার কাছ থেকে এই গান শুনলাম, বাংলা গানের দিয়ে একটা লাইন যদি। যেমন বাংলা গান যেটা আমার যেটা সিরিয়াল চলতেছে স্মৃতির আলপনা আঁকি, ওটা টাইটেল সংটা আমার গাওয়া, তো ওইটার ওই গানটাই শোনাই। চার দেয়ালে মাঝখানে একা আমি থাকি, জীবনের স্মৃতিগুলো চোখের জলে লিখি, নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি,
মনের স্মৃতিতে এখন আলপনা কি, মনের স্মৃতিতে এখন আলপনা কি, শুভ্র মেঘের মতো উড়েছিল দুটি মন, উড়ে উড়ে দূরে গেল বুঝিনি কখন, ধুলো পড়া আয়নাতে আজ নিজেকে দেখি, মনের স্মৃতিতে এখন আলপনা কি, মনের স্মৃতিতে এখন আলপনা কি। গানটা কি আপনার লেখা? এটার কিছুটা মানে লিরিকের ম্যাক্সিমাম আমি চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, তো যেহেতু গল্পটা আমার লেখা ছিল সেহেতু ওর রেশ রেখে গানটা লেখা ছিল।